কাউকে বলা হয় নাই, স্থান পরিবর্তন করে দিবেন পরে, পরে দিবেন কইয়া যদি না দেন তখন কি হবে? আগে দিয়া তার বাদে আপনি আমগরে উৎখাত করেন। হ্যাঁ, নোটিশ দিছে। এই নোটিশ তো শয়তানও বানাইতে পারে, মায়ও বানাইতে পারে, ভূতও বানাইতে পারে। নোটিশটা দিয়ে কি লাভ? কি করছেন আপনি? আচ্ছা ভাইয়া আসেন, হ্যাঁ ভাইয়া হইছে, আপনি আসেন। জি বলেন। কি এখানে কি দেখলেন, কি হচ্ছে? এই যে উচ্ছেদ হচ্ছে, এটা আমি মনে করি যে মানুষের জন্য, মানুষের সাধারণ মানুষের, গরিব মানুষের পেটে লাথি দেওয়া। আপনার পরিচয়? আমি একজন সাধারণ মানুষ আর কি, কিন্তু আমি এগুলো দেখে খুব মর্মাহত হয়েছে এবং খুব হয়েছি, কারণ ওরা এই ফুটপাতে, আমি সাধারণ মানুষের জন্য সুবিধা হচ্ছে, কেনাকাটা কমের মধ্যে করতেছে, পাশাপাশি যে যেসব পরিবারগুলা বা যেসব লোকগুলা ফুটপাতে কর্মব্যস্ত নিয়ে আছে, তাদের অনেকগুলো পরিবার বাঁচতেছে। আজকে ঢাকা শহরে হিসাব করলে আমাকে সাধারণ মানুষ হিসাবে 6 লক্ষ ফুটপাতে যারা মানে ব্যবসা করতেছে, 6 লক্ষ পরিবারের উপর লাথি হয়েছে। জনাব তারেক রহমান বলছে ওনার একটা হ্যাভ এ প্ল্যান আছে, তা প্ল্যানটা মানে কী দা? গরিব মানুষের পেটে লাথি দেওয়া? আমি তো এটা কোনো মতো নেই। ওনাদেরকে আগে 15 বছর করা হোক, 15 বছর করা হওয়ার পরে ওনাদেরকে উচ্ছেদ করা হোক। আমি সবচেয়ে বড় মর্মাহত যে আজকে ওনাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে পুরো ঢাকা শহর তো পুরো মানে পরিবার, ওনাদেরকে 15 বছর করা হোক, 15 বছর করার পর ওনাদেরকে উচ্ছেদ করা হোক। আমি মনে করি যে 15 বছর না করে উচ্ছেদ করে ওনাদের পেটে লাথি দেওয়া। তারেক রহমান আজকে যে ম্যান্ডেট নিয়ে এসেছে এদেশের মানুষকে ক্ষুধামুক্ত করার জন্য, এদেশের মানুষকে কর্মসংস্থান করার জন্য, তা না করে ওনাকে উচ্ছেদ করা হচ্ছে। তার মানে কি তা? ওনাদের পেটে লাথি দেওয়া হচ্ছে। তো যেই প্ল্যান নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ ওনাকে ক্ষমতা এসেছে, সেই প্ল্যান এবং উদ্দেশ্য এদেশের সাধারণ মানুষের বাস্তবায়ন হচ্ছে না। এটা আমার মূল কথা। অবৈধ, তারপরে তারা কেন বসলো? না, অবৈধ তো তখন বসলো কেন? তার আগে বসলো না কেন? তাদেরকে জানানো হয়তো, তাদেরকে 15 বছর করা হয়তো। এটা তো এস্টাবলিশ হয়েছে বিগত 17 বছর যাবত। এটা তো এস্টাবলিশ হয়েছে 17 বছর। যে দলে, প্রত্যেকটা দলে তাদের ক্ষমতা মানে তাদের নিয়ন্ত্রণ রেখে তাদেরকে বসানো হয়েছে। তো বসানো হওয়ার পরে তাদেরকে 15 বছর করা হোক। আজকে 6 লক্ষ পরিবার মানে কি? 6 লক্ষ পরিবার মানে কি? এক একটা পরিবার যদি 5 জন করে থাকে, এবার 30 লক্ষ পরিবার আজকে পেটে বসায় দিয়েছে। এটা তো আমি এটাকে গ্রহণযোগ্য মনে করবো না। এটা তারেক রহমানের হ্যাভে প্ল্যান মনে করি না। আমি মনে করি, আমি যদি মনে করি তারেক রহমানের একটা প্ল্যান মনে করি, তো মনে করি এদেশে গরিব মানুষের একটা পেটে লাথি দেওয়া হয়েছে। এদেশের জনমানুষের কিচ্ছু করা হচ্ছে না। এরকম অবৈধ স্থাপনা ঢাকা শহরে হাজার হাজার আছে, ওগুলোও তো হচ্ছে না। বিল্ডিং অবৈধ স্থাপন আছে, রাস্তাঘাট অবৈধ স্থাপন আছে, বড় বড় মার্কেট অবৈধ স্থাপন হচ্ছে, এগুলো তো উচ্ছেদ করা হচ্ছে না। ওদের পেটে লাথি দেওয়া হচ্ছে কেন? তারা এখানে কিভাবে বসলো, এটা নিয়ে আপনার কি মনে হয় তাহলে? তারা তো বলছে দীর্ঘদিনের একটা প্ল্যান, তারা দলীয় সরকারের মদত হোক বা যে কোনো মদত হোক, বর্ষে তো এটা বিগত 15 বছর বা 17 বছর একটা দলীয় সরকার মদত হয়ে পড়ছে। তো বসার পরে তাদেরকে 15 বছর ছাড়া তো তাদের উচ্ছেদ করাটা ঠিক মনে করি না আমি। আপনি বারবারই বলছিলেন তারেক রহমানের প্ল্যান নিয়ে, উনি তো ফ্যামিলি কার্ড দিচ্ছে এবং গাছ লাগানোর না, ফ্যামিলি কার্ড কেটা? ফ্যামিলি কার্ড তো একটা বুয়া। আমি মনে করছি ফ্যামিলি কার্ড একটা বুয়া। ফ্যামিলি কার্ড কিভাবে দিবে? এটাকে মানুষকে লোভ দেখানো আমি মনে করতেছি। ফ্যামিলি কার্ড কত দেয় না? 2 কোটি 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেখ, ওনাদেরকে দেখ। তো দিলে না, এবার তো কত ফ্যামিলি কার্ড দিচ্ছে। ফ্যামিলি কার্ড আগে তো বিগত সরকার বিজিএফ কার্ড, ওই বয়স্ক ভাতা, বিভিন্ন কিছু দিয়ে আসছে। এগুলো একটা ইয়া করা ছাড়া অন্য কিছু না, মানুষকে ধোকামি দেওয়া ছাড়া কোনো কিছু না। দেখ তো ওনাদেরকে ফ্যামিলি কার্ড দেখ, ওনাদের 5,000 করে ভাতা দেখ। ওনাদের যদি সবাই পাবে, হ্যাঁ ধীরে ধীরে সবাই পাবে। কখন পাবে? এখন তাহলে দিয়ে তারপর ওদেরকে উঠাক, ওনাদেরকে দেখ উঠাক, সমস্যা কি তা? উনি তো তারেক জিয়া তো নিজে বলছে যে আমি কোনো দলের প্রধানমন্ত্রী না, জনগণের প্রধানমন্ত্রী। ওনার কি জনগণ না? এই যে আপনি বলছিলেন যে 5,000 টাকা করে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, দিয়ে তারপর উচ্ছেদ করা হোক, হ্যাঁ। তো এই 5,000 টাকা দিয়ে কি হচ্ছে তাদের সংসার চলবে বলে কি আপনি না, চলবে না, চলবে না। অথবা ওনার যেটা প্ল্যান আছে, অথবা 5,000 দিয়ে শুরু করতে পারে, ঠিক আছে, তারপরে তারা আস্তে আস্তে হবে। এখন এই লোকগুলো যে বসে গেল, এখন তারা কি অবস্থা হবে?